নমস্কার সকলকে। তো মিসেলিনিয়াসের প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন আমরা উত্তর করছিলাম, তো সেখানে আজকে আমরা 2013 সালের ফার্স্ট পার্ট অর্থাৎ 2013 সালের প্রথম 25টা প্রশ্ন নিয়ে এসেছি। এবং আমরা যেরকম দেখতে পাচ্ছি যে 25টা করে বিভিন্ন সেটে আমরা কোশ্চেনগুলো করছি। আমরা 2018 অলরেডি প্রশ্ন করেছি, সেখানে তোমরা গিয়ে সেই সিরিজটা দেখতে পারো। ক্লার্কশিপ ফুড এসেরও সিরিজ অলরেডি করা আছে, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। আজকে আমরা আসছি 2013 ফার্স্ট পার্টে। তাহলে চলো প্রথম কোশ্চেনে চোখ রাখা যাক। প্রথম প্রশ্ন আসছে আমাদের, ভিলাই যে রাজ্যে অবস্থিত সেটির নাম জানতে চেয়েছে আমাদের। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ। তো আমরা জানি ভিলাই হচ্ছে আমাদের ছত্তিশগড়, হচ্ছে আমাদের উত্তর। ভিলাই হচ্ছে ছত্তিশগড়ে অবস্থিত। তো একটা কয়েকটা কথা যদি বলি আমরা, দুর্গাপুর যদি বলি, দুর্গাপুর যদি বলি দুর্গাপুর যদি বলি তাহলে কি হবে? পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ। এছাড়া আর কি আমরা বলতে পারি? আমরা এর বাইরে বলতে পারি বোকারো বলতে পারি। বোকারো কোথায় বলো? বোকারো হচ্ছে আমাদের ঝাড়খণ্ডে বলতে পারি। বোকারো হচ্ছে ঝাড়খণ্ডে। তো এইগুলো আমাদের জানা দরকার কারণ এখান থেকেও প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এসে থাকে। দুর্গাপুর হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, বোকারো হচ্ছে ঝাড়খণ্ড, এবং আমরা ভিলাই পেলাম ছত্তিশগড়। তো দেখো, অলিম্পিকে প্রথম মহিলা ভারতীয় পদক বিজেতা, এটা হবে কর্ণম মালেশ্বরী। কি জন্য? ভারোত্তোলন, ভারোত্তোলনের জন্য পেয়েছিলেন। ভার উত্তোলন বা ওয়েট লিফটিং এর জন্য পেয়েছিলেন। কবে পেয়েছিলেন যদি আমরা দেখি, 2000 2000 সালে পেয়েছিলেন। সেই অলিম্পিকটা কোথায় হয়েছিল? সিডনিতে হয়েছিল, সিডনিতে হয়েছিল। তাহলে দেখতে পেলাম সিডনি অলিম্পিক 2000, ভারোত্তোলন কর্ণাম মালেশ্বরী। নেক্সট দেখো, আলোক তরঙ্গ হলো, আলোক তরঙ্গ আমরা জানি যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। নেক্সট দেখো, কোনো কমিটির পরামর্শ অনুসারে ভারতে পেট্রোলিয়ামের মূল্য সম্পূর্ণভাবে বিনিয়ন্ত্রিত করা হয়। এটা যে কিরিত পারেখ কমিটি, কিরিত পারেখ কমিটি। অপশন নাম্বার এ হচ্ছে আমাদের উত্তর। নেক্সট দেখো, বর্তমানে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি? বর্তমানে যদি আমরা দেখি সবচেয়ে ব্যয়বহুল শহর হচ্ছে আমাদের সিঙ্গাপুর, সিঙ্গাপুর। এবং 2 নম্বরে যদি আমরা দেখি, সেটাখানে আমরা দেখতে পাবো নিউ ইয়র্ক। তো দেখতে পাচ্ছি আমরা 1 নম্বর হচ্ছে সিঙ্গাপুর এবং 2 নম্বর হচ্ছে আমরা নিউ ইয়র্ক দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের কোনোটাই অপশানে নেই, তো এটা উত্তর করতে যাব না, কারণ এটা অপশানে আরেকটা কারণ হচ্ছে এটা আমরা 2013 সালে করছি, তো সেই সময় আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে লাভ নেই। আমি 2023-এরটা দিয়ে দিলাম। নেক্সট, এ হন্টেড হাউস কার রচনা? হন্টেড হাউস হচ্ছে ভার্জিনিয়া উলফের রচনা, হচ্ছে হন্টেড হাউস। নেক্সট, পশ্চিমবঙ্গের সর্বপশ্চিম জেলা, পশ্চিমবঙ্গের সব থেকে পশ্চিমে আছে কি আমরা জানি? পুরুলিয়া হচ্ছে সব থেকে পশ্চিমে আছে। পশ্চিমবঙ্গের সর্বপশ্চিম জেলা হচ্ছে পুরুলিয়া। নেক্সট দেখো, স্বর্ণ আমদানিতে বিশ্বে প্রথম দেশ, স্বর্ণ আমদানিতে বিশ্বে প্রথম দেশ যদি প্রথম আমরা দেখি, প্রথম হচ্ছে আমাদের সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড হচ্ছে 1 নম্বরে। আমি সময় বাঁচানোর জন্য পুরো নাম না লিখে শর্ট ফর্মে লিখে দিচ্ছি। যদি আমরা 2 নম্বরে দেখি, 2 নম্বরে আমরা দেখতে পাবো চীনকে। 3 নম্বর যদি আমরা দেখি, থার্ড র্যাঙ্কে আমরা দেখতে পাবো হচ্ছে ইউকে। যদি আমরা ফোর্থ র্যাঙ্কে দেখি, ফোর্থ র্যাঙ্কে আমরা দেখতে পাবো হচ্ছে হংকং, হংকং। যদি আমরা 5 নম্বরে দেখি, 5 নম্বরে আমাদের স্থান হচ্ছে ইন্ডিয়া। তাহলে দেখো, স্বর্ণ আমদানি যদি আমরা বিশ্বে দেখি, প্রথম হচ্ছে সুইজারল্যান্ড 1 নম্বরে আসছে,
চীন হচ্ছে 2 নম্বরে, ইউকে হচ্ছে 3 নম্বরে, হংকং 4 নম্বরে এবং ইন্ডিয়া হচ্ছে 5 নম্বরে। তো আমাদের এভাবে না দিয়ে যদি এটাও দিতে পারতো যে ভারতের স্থান কততম, সেখানে আমরা দেখতে পাচ্ছি 5th আছে হচ্ছে ইন্ডিয়া। নেক্সট দেখো, আবারও বলি, এখানে অপশানগুলো না পাওয়ার একটা প্রধান কারণ হচ্ছে যে 2013 সালে আমরা প্রিভিয়াস ইয়ার করছি, তো সেখানকার কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের পড়ে লাভ নেই, লেটেস্ট জানতে হবে। এটা হচ্ছে আমি 2023-এর হিসেবটা তোমাদের দিলাম। নেক্সট, এগুলির মধ্যে কোনটি কালিদাসের রচনা? কালিদাস হচ্ছে রঘুবংশম লিখেছিলেন। তাহলে বাদ বাকিগুলো গীত গোবিন্দম জয়দেবের লেখা। গীত গোবিন্দম হচ্ছে জয়দেবের লেখা। তাহলে কাদম্বরী আর হর্ষচরিত কার লেখা? কাদম্বরী হর্ষচরিত হচ্ছে একই ব্যক্তির লেখা। কার লেখা? বাণভট্টের লেখা। নেক্সট দেখো, জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত? জামশেদপুর হচ্ছে সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। আচ্ছা, যদি আমাদের রূপনারায়ণ পড়ে, যে রূপনারায়ণ কোন নদীর তীরে অবস্থিত, বা রূপনারায়ণের তীরে কোন শহর অবস্থিত, তাহলে আমরা কি পাবো? কোলাঘাট। কোলাঘাট হচ্ছে এই রূপনারায়ণ তীরে অবস্থিত। নেক্সট, ক্রাইম অ্যান্ড পানিশমেন্টের রচয়িতা। ক্রাইম অ্যান্ড পানিশমেন্টের রচয়িতা হচ্ছে ডয়েস্টকি। তো ক্রাইম অ্যান্ড পানিশমেন্টের রচয়িতা হচ্ছে ডস্টয়েভস্কি। তো ইনি ছিলেন একজন রুশ সাহিত্যিক। নেক্সট দেখো, দাক্ষিণাত্যের মালভূমির উচ্চতম স্থান। বহুবার এই প্রশ্নটা আমাদের এসছে এর আগে। আনাইমুদি হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমির উচ্চতম স্থান। নেক্সট, সার্ভাইভাল অফ দি ফিটেস্ট। সার্ভাইভাল অফ দি ফিটেস্ট হচ্ছে ডারউইনের তত্ত্ব। আচ্ছা, বোর্ডে একটু সমস্যা করছে। ডারউইনের তত্ত্ব। নেক্সট, কোন দেশ 2014 সালে শীতকালীন অলিম্পিকের আয়োজন করতে চলেছে? 2013 প্রশ্ন করছি, তো তাই জন্য 2014 করতে চলেছে এইভাবে দেয়া আছে। এটা হচ্ছে রাশিয়া। রাশিয়ার কোথায়? সোচি। তার জন্য এটাকে সোচি অলিম্পিকও বলা হয়। নেক্সট, আত্মঘাতী বাঙালি বইটি হচ্ছে নীরজ সি চৌধুরী বা নীরজচন্দ্র চৌধুরীর লেখা। অপশন নাম্বার এতে আমরা উত্তর পাচ্ছি। নেক্সট, গারো খাসি ও জয়ন্তীয়া পাহাড়ের ড্যাশ দিকে শিলং অবস্থিত? কোন দিকে? পূর্ব দিকে শিলং অবস্থিত, পূর্ব দিকে। প্রথম কোন ভারতীয় সাঁতারে ইংলিশ চ্যানেল পার হন? মিহির সেন হচ্ছে সাঁতারে ইংলিশ চ্যানেল, শুধু ভারতীয় বললেও ভুল হবে, প্রথম এশিয়ান হিসেবেও কিন্তু ইনি প্রথম এশিয়ান হিসেবে হচ্ছে এই মিহির সেন, যিনি সাঁতারে ইংলিশ চ্যানেল পার হন। আর একটা কবে না, 1958। নেক্সট, গডফাদারের লেখক। আমরা বুক অ্যান্ড অথরে অনেকগুলো প্রশ্ন এর আগেও পেয়েছিলাম, এটাতেও পাচ্ছি। তো দেখো, মারিও পুজো হচ্ছে গডফাদারের লেখক, এবং এনার বেশ কিছু লেখা হচ্ছে এই গডফাদারের মূল যদি বিষয়বস্তু দেখি, যে আমেরিকান মাফিয়াদের নিয়ে হচ্ছে এই গডফাদারের মূল বিষয়বস্তু হচ্ছে আমেরিকার মাফিয়াদের নিয়ে লেখা। তো দেখো, হাফ ম্যারাথনের দৈর্ঘ্য কত? যদি আমরা বলি হাফ ম্যারাথনের দৈর্ঘ্য, অ্যাকচুয়ালি এটা হবে 13 মাইল। 13 মাইল আমাদের এখানে আছে কিমিতে, একটা দশমিক পড়ে গেছে, 13 মাইল। তো দেখো, যদি আমরা এখানে দেখি কিমিতে কনভার্ট করি, এটা হয়ে যাবে 21.0975 কিমি। যদি আমাদের প্রশ্নটা গজে দেয়া থাকতো তাহলে কি হতো? 192.5 গজ। তাহলে এখানে উত্তর হলো কোনটা? কোনোটি নয়। নেক্সট, কম্পাঙ্কের একক। কম্পাঙ্কের একক হলো হার্জ। অপশন নাম্বার সি আমাদের উত্তর। কোন মুঘল শাসক জিন্দাফির বা লিভিং সেন নামে পরিচিত ছিলেন? ঔরঙ্গজেব হচ্ছে জিন্দাফির নামে পরিচিত ছিলেন। নেক্সট, বিশ্ব দাবা প্রতিযোগিতায় 2012 সালে
কে বিজয়ী হন? কে হয়েছিলেন? না সেই সময় ছিল বিশ্বনাথ আনন্দ। বানানটা একটু ভুল আছে, বিশ্বনাথ আনন্দ, এখানটা একটু ভুল আছে, বিশ্বনাথ আনন্দ। যদি আমরা 2023-এ দেখি কি হবে, 2023-এ যদি চ্যাম্পিয়ন দেখি, ডিং লিয়েন। ডিং লিয়েন হচ্ছে 2023-এর চ্যাম্পিয়ন, 2023-এর চ্যাম্পিয়ন, বিশ্ব দাবার 2023-এর চ্যাম্পিয়ন। নেক্সট, অপরাজিত নির্দেশক হচ্ছে সত্যজিৎ রায়, এবং এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসে। সত্যজিৎ রায়ের পরিচালিত বেশ কিছু বইয়ের অলরেডি বা সিনেমার নাম আসে, যেমন পথের পাঁচালী, অশনি সংকেত, হীরক রাজার দেশে, এই সিনেমাগুলো অলরেডি আসে। অশনি সংকেত এর আগে এসছে। নেক্সট, পথের পাঁচালী তার মধ্যে ছিল। কোন দেশ অলিম্পিক ফুটবলে 3বার স্বর্ণপদক জয় করে? তো 3বার স্বর্ণপদক জিতেছে হচ্ছে আমাদের হাঙ্গেরি। আর যদি আমরা এর থেকে বেশিবার 4বার দেখি, তাহলে ইউনাইটেড স্টেটস হচ্ছে 4বার স্বর্ণপদক জিতেছে, 4বার। আর হাঙ্গেরি হচ্ছে আমাদের 3বার স্বর্ণপদক জিতেছে। তো আজকে আমরা 75টা মোট প্রশ্ন, সেখান থেকে আমরা 1/3 করলাম, অর্থাৎ 25টা আমরা প্রশ্ন করলাম, এবং একটা গোটা সিরিজকে আমরা 3টে ক্লাসে দিচ্ছি যাতে সময়টা বেশি না লাগে। তো এর পরবর্তী পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ক্লাস কেমন লাগছে কমেন্ট করে জানিও। ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে আগের ক্লাসের ভিডিওটা আমি লিঙ্ক দিয়ে দেবো, চাইলে তোমরা সেটা দেখতে পারো। ধন্যবাদ সবাইকে, পড়তে থাকো।